আমার হচ্ছে যেদিন পছন্দের কোনো খাবার মানে রান্না করা হয় না সেদিন কী করি, ডিম দিয়ে এরকম মজার একটা রেসিপি রান্না করে খাই। আর এত মজার হয়, একটা ডিম দিয়ে মানে অনেকগুলো ভাত খাওয়া যায়। ডিমের এই রেসিপিটা রান্না করলে সেদিন আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে প্রথমে মানে তেল দিয়ে নিলাম, রান্নার তেল। এখানে কিছুটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম কাঁচামরিচ কুচিটা, কারণ হচ্ছে ডিমের এই রেসিপিটা ঝাল ঝাল খেতে অনেক ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখানে 2টা টমেটো, মানে ছোট সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা একটু ভেজে নিচ্ছি। আর এই ডিমের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম, মানে আদা যতটুক নিয়েছে তার অর্ধেকটা রসুন বাটা নিয়েছিলাম। আর এগুলা ভাজতে ভাজতে অনেকটা কিন্তু মানে গলে যাবে, তখনই কিছুটা এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন হচ্ছে কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। ডিমের এই রেসিপিটা রান্না করতে মাত্র 10 মিনিটেরও কম সময় লাগতে পারে, এতটা কম সময় কিন্তু ডিম রান্নাটা হয়ে যায়। আর এগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপর হচ্ছে বেশি করে একটু পানি দিলাম। আর এখানে দিয়ে দিলাম, দেখেন এই যে 2টা কাঁচা ডিম। তো আমি কিন্তু অল্প পরিমাণে করলাম, তো আপনারা যদি বেশি পরিমাণে মানে খেতে চান তাহলে ডিমটা বাড়িয়ে দিবেন। এখানে 2টা ডিম দিয়ে আর কি আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, চুলার আঁচটাই কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আর এই যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এটা কিন্তু এখনও হয় নাই, কারণ হচ্ছে এখানে যে পানিটা দেখা যাচ্ছে ঝোলটা আর কি, সেটা কিন্তু মানে শুকিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নামালে এটা খেতে দারুণ লাগবে। আর একটু এই যে আস্তে ধীরে উল্টাতে হবে, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর দেখেন এই যে ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু উল্টিয়ে দিচ্ছি আর কি, ওই সাইডটা যেন আর একটু ভালো করে রান্না করা হয়। তো ডিম ভাজার এই রেসিপিটা থাকলে আপনাদেরও কিন্তু সেদিন আর অন্য কিছু মানে মজাই লাগবে না। ডিমের এই ঝাল ঝাল ভুনাটা খেতে এত মজার হয়। আর এই যে দেখেন খুব সহজে কিন্তু বানানো যায়। আর যেদিন মাছ মাংস রান্না করবেন না সেদিন কিন্তু খুব সহজে ঝটপট করে ডিম পোচের আর কি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো হয়ে গেল কিন্তু ডিম পোস্ট রান্নাটা, মানে ডিম পোস্ট ভুনা আর কি, এটার কী নাম দিব আমি নিজেও জানি না। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।